আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ ইফতেখার আলী, মেডিসিন বিশেষজ্ঞ। আজকে আপনাদের সঙ্গে কথা বলবো খুবই কমন একটা অসুখ, যক্ষ্মা বা টিউবারকুলোসিস নিয়ে। আমরা সবাই জানি যে আমাদের ফুসফুসে যক্ষ্মা হয়, রোগী কাশি হয়, জ্বর হয়, ওজন কমে যায়। এরকম লক্ষণ নিয়ে আমরা গেলে কাশির পরীক্ষা করলে যক্ষ্মা ধরা পড়ে। তাহলে যক্ষ্মা কি শুধু ফুসফুসে হয় নাকি শরীরের যে কোনো অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে? যক্ষ্মা ফুসফুসের হতে পারে, এছাড়া ফুসফুস ছাড়া শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গে হতে পারে। এটা এমন একটা অসুখ যে আমাদের শরীরের কয়েকটা অঙ্গ ছাড়া শরীরের যে কোনো জায়গায় এটা হতে পারে। এটা আমাদের যে হৃৎপিণ্ডের মাসল, আমাদের যে মাংসপেশি বা স্কেলেটাল মাসল আমরা বলি, প্যানক্রিয়াস গ্ল্যান্ড এবং থাইরয়েড গ্ল্যান্ড আমাদের গলাতে থাকে, এই চারটা অর্গান ছাড়া শরীরের যে কোনো স্থানে যক্ষ্মা হতে পারে। তাহলে যক্ষ্মা আমরা জেনে নিই যে কোন কোন জায়গায় যক্ষ্মা হতে পারে। যক্ষ্মা আমরা প্রথমে বলেছি যে আমাদের লাংস বা ফুসফুসে হতে পারে। ফুসফুসের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ আছে, এই ফুসফুসের যে পর্দা আছে প্লুরা, সেখানে হতে পারে। সেখানে হলে আমাদের ফুসফুসে পানি জমে যায়, যেটাকে আমরা বলি প্লুরাল এফিউশন। এছাড়া এটা পরবর্তীতে লিম্ফ নোডে চলে যেতে পারে, যেটা আমাদের গলাতে বিভিন্ন ছোট ছোট নডিউলের মতো হতে পারে, এবং এই নডিউলের মধ্যে কিন্তু যক্ষ্মার জীবাণুটা অনেকদিন থেকেও যেতে পারে। আবার এখানে গ্রো করতে পারে, যার ফলে লিম্ফ নোডগুলো আস্তে আস্তে বড় হয়ে যেতে পারে। এছাড়া আর কোথায় হতে পারে? এছাড়া আমাদের যে হার্টের মাসেলে হয় না, কিন্তু হার্টের যে পর্দা আছে পেরিকার্ডিয়াম, সেখানেও কিন্তু ইনফ্লামেশন, যক্ষ্মা হয়ে ইনফ্লামেশন হতে পারে এবং হার্টের চারপাশে পানি জমে যেতে পারে, যেটাকে আমরা বলি পেরিকার্ডিয়াল এফিউশন। এছাড়া যক্ষ্মা হতে পারে আমাদের পেটের মধ্যে যে পর্দা আছে পেরিটোনিয়াম, এখানে অ্যাসাইটিক ফ্লুইড যেটাকে আমরা বলি, বা পেট ফুলে যাচ্ছে, পানি জমতেছে, এখানে হতে পারে। এবং আমাদের খাদ্যনালীর যে অন্ত্রগুলো আছে, এখানে যে কোনো জায়গায় কিন্তু যক্ষ্মার জীবাণু বংশবিস্তার করতে পারে এবং এটা যক্ষ্মা হতে পারে। এছাড়া আর কোথায় হয়? এছাড়া আমাদের যে জয়েন্ট আছে, বিভিন্ন জয়েন্ট বা গিরা আছে, গিরার মধ্যে যক্ষ্মা হতে পারে। আমাদের যে স্পাইন বা মেরুদণ্ড আছে, সেখানে যক্ষ্মা হতে পারে, যেটাকে আমরা পটস ডিজিজ বলি, এবং এই জন্য অনেকদিন ওষুধ খেতে হয়। আমাদের যে ব্রেনের মধ্যে আমাদের যে পর্দা আছে মেনিনজেসের পর্দায় হলে এটাকে আমরা বলি টিউবারকুলোন মেনিনজাইটিস হতে পারে। এমনকি এখানে অনেকগুলো টিউমারের মতো টিউবারকুলোমাও হতে পারে। এছাড়াও আমাদের যে প্রস্রাবের নালীগুলো আছে, ইউরিনারি সিস্টেম, সেখানে হতে পারে। এমনকি আমাদের জেনিটো ইউরিনারি সিস্টেমের যক্ষ্মা হতে পারে। তাহলে সবচেয়ে যেটা কমন, সেটা নিয়ে আমরা আলোচনা করব। আশা করি এর পরবর্তী এপিসোডে আপনারা এটা শুনতে পারবেন। আজকের জন্য এখানে শেষ হচ্ছে।